গাজায় নিরীহ ফিলিস্তিনিদের পাশাপাশি হত্যার শিকার হচ্ছে একের পর এক সাংবাদিক। নতুন করে নুসাইরাতে বিমান হামলা চালিয়ে ৫ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ওই ৫ সাংবাদিক ফিলিস্তিনের আল কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। ফিলিস্তিনি সাংবাদিকদের জন্য বছরটি বেদনাদায়ক ছিল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের গবেষণায় দেখা যায়, চলতি বছর ১০৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। এর মধ্যে ৫৫ জনই ফিলিস্তিনের সাংবাদিক। শুধু সাংবাদিক নয়, ইসরায়েলি নৃশংসতা চলছে ফিলিস্তিনি শিশুদের কেন্দ্র করে। ইসরায়েলি প্রশাসন গাজায় খাদ্য, পানি ও প্রয়োজনীয় শীতবস্ত্র প্রবেশে বাধা দেয়ায় দুর্বিষহ দিন পার করছে ফিলিস্তিনিরা। কম্বল ও শীতবস্ত্র না থাকায় গাজায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৩ মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৪৫,৩৫০ জনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় দ্রুত যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন। যদিও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স গাজা থেকে এখনই সেনা প্রত্যাহার করতে চান না। গাজার নিরাপত্তা আপাতত ইসরায়েলি সেনাদের হাতেই থাকবে। এখনই আমরা গাজাকে নিরাপদ মনে করছি না। এখানে সুড়ঙ্গ, সন্ত্রাসী অবকাঠামো এগুলো ইসরায়েলি সেনাদের জন্য হুমকি হিসেবে কাজ করতে পারে। তারা আবারও হামলা করবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আইডিএফ ইসরায়েলিদের নিরাপত্তার জন্য গাজায় মোতায়েন থাকবে। ইসরায়েলের এসব দাবিকে অযৌক্তিক বলছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, ইসরায়েলি সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন নিয়ে প্রশাসনের নানা শর্তের বেড়াজালে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।